আজকে না সানায়ার স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম। এখন আমি ড্রেসগুলোকে বের করে নিচ্ছি। আর সানায়ার স্কুল থেকে যে ড্রেসটা কিনতে বলা হয়েছিল, এতটা সুন্দর না ড্রেসটা, তাই ভাবলাম পরানোর আগে তোমাদেরকে দেখাই। আর আমিও একটা শাড়ি পরবো, তাই শাড়িটাকে বের করে নিয়েছি। আজকে অনেক আগেই সানায়াকে লাঞ্চ করিয়ে দিয়েছি, তারপরে আমি রেডি হয়ে আমার লাঞ্চটাও করে নিচ্ছি। আজকে একদম সিম্পল মেনু, ডিমের ঝোল আর ভাত। আজকে না তেমন কোনো রান্নাবান্না ঝামেলা রাখিনি, তার কারণ সানায়াকে ভালোভাবে রেডি করতে হবে। আর এদিকে মেয়ের কাণ্ডটা একবার দেখো, একটু করে রেডি হচ্ছে আর বারবার করে আয়নাতে গিয়ে নিজেকে দেখছে। স্কুল থেকে না বলা হয়েছিল একদম সিম্পলভাবে মেকআপ করে দিতে। ওদিকে আবার সানায়ের পাপার আজকে মর্নিং ডিউটি, এখনো বাড়িতে এসে পৌঁছায়নি, তবে আমাদেরকে একদম রেডি হয়ে থাকতে বলেছে। সানায়াকে কেমন লাগছে তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে। একটা অদ্ভুত রকমের এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে। প্রত্যেকটা মায়েদের এই অনুভূতিগুলো হয়। আমাদের কোয়ার্টার থেকে স্কুল খুব একটা দূরত্বের না। সানায়া স্কুলে পৌঁছে গিয়েছে, ওকে ম্যামদের কাছে দিয়ে দিলাম আর আমরা চলে এসেছি স্টেজের কাছে। কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে। প্রোগ্রামের শুরুতেই গেস্টদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, একটু পরেই মেন প্রোগ্রাম শুরু হবে। সানায়া আবার নাচ গান দুটোতেই পারফর্ম করবে। সানায়াদের প্রোগ্রাম তো শেষ, আর প্রত্যেকটা বাচ্চার পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ। তাহলে বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো জানিও, আর পেজটাকে অবশ্যই তোমরা ফলো করে দিও। তাহলে আসি আজকের মতো।